আজকে আমি বেগুন বাহার বানাবো। বেগুন বাহার তোমরা খেয়েছো তো? দেখো আমি কীরকম বানাই। নমস্কার বন্ধুরা, আমি নূপুর। আশানায় বিশ্বাস সবাই ভালো আছো। এই যে আমি বেগুনগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখো এই টাটকা টাটকা খুব সুন্দর এই বেগুনগুলো। এই যে একটু লম্বা লম্বা এই বেগুনগুলো খুব ভালো। এই যে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এরকম তেলে ভাজি করে নেব। এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখো আস্তে আস্তে অল্প আছে ভাজতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আমি এগুলো সব তুলে নিয়েছি। এখন আর একটু অল্প কয়টা আছে সেই কয়টাও দিয়ে নেব। এই যে সবগুলো এইরকমই সুন্দর ঢেকে ভেজে নেব। এই যে দেখো আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি আর একটু তেল দিয়ে নেব। আসলে কি বেগুন বাহারে একটু তেল বেশি লাগে, কারণ কি এটা সম্পূর্ণ তেলের উপরই রান্না। একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম, আর আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো। অনেকগুলো পেঁয়াজ দিয়ে দেবো। দেখো 1 কাপের চেয়েও একটু বেশি আছে পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে ভেজে নেব। এই যে দেখো আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এখন একটা ভাজাও প্রায় হয়ে গেছে। এখন আমি একটু রসুন থেতো করে সেগুলো দিয়ে দিয়েছি। দেখো 1 চামচের মতো রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এই যে তোমরা বেটেও দিতে পারো, আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি, বাটা ছিল না তাই। আর বেশ খানিকটা কাঁচা ঝাল দেবো, কারণ এটা কাঁচা ঝালের উপরই রান্না। এই যে দেখো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে নেড়ে চেড়ে দেবো। এই যে দেখো বেগুন যে মাখিয়েছিলাম সেই একটুখানি ছিল, ওটুক দিয়ে দিয়েছি। মশলা নষ্ট করতে হয় না কোনো কিছু, এই যে তাই দিয়ে দিলাম। এই যে এখন এই মশলা হলুদ মরিচ হলুদ লবণ সবই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এটাতে তো আর অত বেশি আমি জল দেব না। এই যে হালকা একটু পরিমাণ দিয়ে দিয়েছি। এটা ভালো করে আরেকটু কষিয়ে নেব, আর একটু যেন মাখা মাখা হয়। এই যে দেখো এখন আমার কষানো হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিলাম। দেখো এই বেগুনগুলো ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। এখন এটা ছড়িয়ে দেব সুন্দর করে, যেন সব বেগুন মশলার গায়ে ভালো করে লাগে আর ভালো করে মাখা মাখা হয়। কারণ এটা তো আর বেশি জালের দরকার হবে না, কারণ এটা ভাজতে গিয়েই অর্ধেকের বেশি আমার ভাজা হয়ে গেছে বেগুনটা। এই যে দেখো আমার এই বেগুন বাহার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর আসছে না? এটা দেখতে যেরকম হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এটা পোলাও দিয়েও খেতে বেশ ভালো লাগে আমার কাছে, সাদা ভাতেও ভালো লাগে। এই যে দেখো শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক ধন্যবাদ সবাইকে।